বেওয়াস নারীর প্রথম কর্তব্য হলো ঘর গুছানো, স্বামীর কাপড় চোপড়, বাচ্চার কাপড় চোপড় সুন্দর রাখা, আর নিজের ড্রেসকে সুন্দর রাখা। দেখো আমার শাড়িগুলো এই পুজো গেছে, পুজোতে আমি এলোমেলো করে রেখেছি, ওগুলোকে আমি সাজাচ্ছি। আমার সেকেন্ড ব্লগ। তোমরা ঘর গুছিয়ে রাখো। ঘর গুছানো নারীর প্রথম কর্তব্য। সকালে ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিজের ঘরকে গুছানো, নিজের কাপড় চোপড় সাজিয়ে গুজিয়ে রাখা, আলমারিতে সুন্দর করে রাখা। আর তোমাদের ব্লাউজ প্যাকিং করার ভ্রমটা আমি দূরে সরিয়ে দিচ্ছি। অনেকে ব্লাউজ প্যাকিং করতে অসুবিধা হয়। দেখো, প্রথমত ব্লাউজের 4 প্রকারের প্যাকিং হয়। আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, তোমরা একবার ধ্যান দিয়ে দেখো। প্রথম ফোকের ঘোড়াগুলোকে তুমি বাজার থেকে ব্লাউজ আনলে সুন্দর করে লাগিয়ে নিও। তারপরে তোমার এলোমেলোভাবে না রেখে এরকমভাবে তুমি ব্লাউজটাকে প্যাকিং করো। প্রথমত ফোকগুলা লাগাবা, এরপরে তুমি বিছনাতে ফেলে আয়রন করতে হয় না, হাতেই আয়রন হয়ে যায়। খুব সুন্দর সুজিয়ে গুজিয়ে রাখা যায় ব্লাউজটাকে। এত সুন্দর প্যাকিং হয় না। আমি 4 রকমের ব্লাউজ প্যাকিং তোমাদেরকে দেখাচ্ছি। ব্লাউজটার একটা সুতো ছুটে গেছে, ওইটাই দেখছি। প্যাকিংটা তোমরা একবার দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে ব্লাউজের প্যাকিং এত সুন্দর হয়। একদম বাজারের মতো প্যাকিং হবে, কোনো অসুবিধা হয় না। দেখো এত সুন্দর আমি ভাঁজ করছি, একবার তোমরা ধ্যান দাও, তাইলে তোমার ব্লাউজ প্যাকিং করতে কোনো অসুবিধা হবে না। উল্টিয়ে সুন্দর করে ওইটার যখন ইচ্ছা জায়গাটাকে তুমি ভাঁজ করে নাও, তারপরে তুমি দুভাগ করে প্যাকিং করো। দেখো তোমার আশা নিয়ে ব্লাউজ একদম একদম পারফেকশনে ব্লাউজ প্যাকিং হয়ে গেল। এত সুন্দর রাখা যায় না ব্লাউজকে, অদ্ভুত। আমার মতো একবার গুছিয়ে রাখো। দেখো সেকেন্ড ব্লাউজ এখন আমি করছি। অনেক প্রকারের ব্লাউজ প্যাকিং করা যায়, তোমরা একবার নিজেকে নিজে দেখো প্যাকিং করে আমার প্যাকিংটার মতো, তাহলে তোমরা বুঝতে পারবে। আয়রন লাগবে না, আর কাঁথা স্টিচের ব্লাউজ আয়রন দিতে হয় না, হাতে তুমি আয়রন করে নাও ভালো করে। দেখো এটা আমার সেকেন্ড ব্লাউজ। এত সুন্দর প্যাকিং করা যায় না, একদম পারফেকশন। পুজো গেছে তো, এখানে জগন্নাথের পুজো, নতুন মন্দির হয়েছিল, তাই ডেলি ডেলি একটা একটা করে শাড়ি পরেছিলাম। এখানে গুছিয়ে রাখছি, ধুলে ব্লাউজ একটু ইয়ে হয়ে যায় তো কেমন জানি, ওই জন্য এটাকে সুন্দর করে রাখার দরকার। এই জন্য রাখছি এখন আমি একদম পারফেকশনে প্যাকিং করে। দেখো প্রথম এক রকমের করছি, এখন আরেক রকমের করছি। তো তিসরা ব্লাউজ করা হচ্ছে। তিসরা মোটা ব্লাউজ আবার ভালো করে প্যাকিং হতে চায় না, তাতেও তুমি সুন্দর করে প্যাকিং করলে প্যাকিংটা হয়ে যাবে পারফেকশন করে করলে। দেখো হাতগুলোকে আমি এক সাইড করে সুন্দর করে প্যাকিং করছি। তোমরা একবার ধ্যান দাও, ধ্যান দিলে তাহলে তোমাদের প্যাকিং করতে অসুবিধা হবে না। 3টা ব্লাউজ প্যাকিং হয়ে গেল আমার, আর ব্লাউজটা এখন প্যাকিং করবো। এটা নতুন ব্লাউজে, এটা পরা হয়নি, তোরা উল্টা পাল্টা প্যাকিং করে দিয়েছে, আমি ঠিক মতো প্যাকিং করছি। দেখো কাপড়ের প্যাকিং যেই জায়গাতে 20টা কাপড় আটা যাবে, সেই জায়গাতে 30টা কাপড় আটাতে পারবে একটা ট্রলিতে। এমনভাবে প্যাকিং করলে সুন্দর করে, এলোমেলোভাবে প্যাকিং করলে প্যাকিংটাই খারাপ।
এবার আসছি আমি শাড়িতে। শাড়ি সবগুলো ইউজ হয়েছে, এখন একটা 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 করে আমি ঘর গুছাচ্ছি। শাড়ির প্যাকিংগুলো এখন করব। সবগুলো শাড়ি এখন প্যাকিং করে আমি আলমারিতে গুছাবো। এটা তোমাদের দাদা এবার ইলেকশন গিয়েছিল, ইলেকশন থেকে এনেছে। এটাকে সাউথ ইন্ডিয়ান শাড়ি পট্টু বলে। বাঙালিদের তো জানো বন্ধুরা, অনেক শাড়ির প্রয়োজন হয়, বাঙালিরা কম শাড়িতে না। আমি তো বাড়ি চলে যাব বলে বাড়িতে সব সেট করে রেখে এসেছি আলমারিতে। এগুলা ছোটো খাটো কিছু শাড়ি ছিল। আর এখানে আসার পরে তোমার দাদা ইলেকশনে দুবার গেছে। একবার বাঙ্গাল পঞ্চায়েত ইলেকশনে গেল, ওইখান থেকে নবদ্বীপ থেকে একটা বেনারসি শাড়ি এনেছে। আর এবার তেলেঙ্গানাতে পোস্টিং ছিল, ইলেকশন ছিল তেলেঙ্গানা হরিয়ানা। ওইখান থেকে আসার সময় সাউথ তেলেঙ্গানা থেকে বলছিলাম পট্টু শাড়ি আনতে, তো একটা পট্টু শাড়ি এনেছে। তো এখানে মেলা গেছিল, মেলাতেও সব কাপড় চোপড়গুলো পরে গেছে, এগুলোকেও প্যাকিং করতে হয় সুন্দর করে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যাকিং করে নিই ভালো করে। আমার এক প্রকারের লাল নাইটি অনেক আছে, আমার সব লাল নাইটি হয়ে গেছে। নাইটিগুলোকে আরও সুন্দর করে প্যাকিং করা যায়, তো রোজ রোজ পরবো বলে এত সুন্দর আর প্যাকিং করছি না, বক্সের উপরে রেখে দিচ্ছি। রোজ তো কাজের দরকার, ওই জন্য। আর রোজে প্যাকিং করার তো দরকার হয় না, তাতেও প্যাকিং করে রাখার প্রয়োজন হয়।